আমি গলির বলা, আমার নাম হইল রানা। শহরের অলিগলির গল্প আমার জানা। জীবনের আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো বন্ধুরা, বর্তমানে ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো ট্যালেন্ট দেখলে মানুষ সেটিকে ভাইরাল করে দেয়। এর মধ্যে কিছু শিশু শিল্পী রয়েছে যারা তাদের একটি গান দিয়ে ভাইরাল হয়েছে। মাত্র একটি গান তাদের জীবন চেঞ্জ করে দিয়েছে। তাদের এই গানগুলো সোশ্যাল মিডিয়া থেকে পুরো বিশ্ব ছড়িয়ে গিয়েছে। আজকের ভিডিওতে এইরকম 10 জন শিশু শিল্পী দেখব। বর্তমানে তারা কি করছে এবং তারা বর্তমানে আগের মতো গান করছে কিনা। তো নতুন দর্শকেরা ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে সহদেব। 2021 সালে মাত্র একটি গান দিয়ে এই শিশু শিল্পী ভাইরাল হয়। তার বিখ্যাত গান হচ্ছে বাচপান কা প্যার। 2021 সালে তার এই গানটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয় এবং তার এই গান নিয়ে অনেক টিকটক ভিডিও তৈরি করা হয়। এই ছেলেটি স্কুলে গান গেয়েছিল আর সেখানে উপস্থিত কেউ একজন মোবাইলে এটি রেকর্ড করে ফেলে। এরপরে বলিউডের সিঙ্গার বাদশা তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওতে বর্তমানে 500 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এছাড়া সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবাররা তাকে নিয়ে ভিডিও তৈরি করেছিল। সেই সময় আর্থিক সুবিধা পেলেও বর্তমানে তার কি অবস্থা তা জানা যায়নি। এরপরে রয়েছে সাইফ ইসলাম। সে হচ্ছে কক্সবাজারের একজন ভাইরাল শিশু শিল্পী। তার গানগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। তাসরিম খানের সাথে তাই তো আইলাম সাগরে এই গানটির মাধ্যমে সে প্রথম ভাইরাল হয়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো পরবর্তীতে নানা অনুষ্ঠানে এবং ইউটিউবারের সাথে সে অনেক গান বলেছে। বর্তমানে সে তার টিকটক অ্যাকাউন্টে নতুন নতুন গান দর্শকদের উপহার দিচ্ছে। তবে বাকিদের মতো তাকে সাপোর্ট দেওয়ার মতো এখনো কেউ এগিয়ে আসেনি। এরপরে রয়েছে গালি বয় রানা। সেই সময় হিপ হপ এবং র্যাপ গানের নতুন প্রচলন শুরু করেছিল রানা। আমি গলির বলা, আমার নাম হইল রানা। শহরের অলিগলির গল্প আমার জানা। জীবনের মাত্র 10 বছর বয়সে নিজের কষ্টের জীবন গানের মাধ্যমে তুলে সোশ্যাল মিডিয়াতে সে ব্যাপক ভাইরাল হয়। তার শিল্পী হয়ে ওঠার গল্পটা অনেক চমকপ্রদ। রানা হচ্ছে একজন পথশিশু। রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে গান শোনাতো। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু, 3 বেলা পেট ভরে ভাত মাছ খামু। আর সেখান থেকে পাওয়া সামান্য টাকায় তার জীবন চলতো। একদিন হঠাৎ করে তার দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদের সাথে। সে সময় রানা তার কাছে বায়না করে তাকে বাইকে চড়াতে হবে। আর বাইকে ওঠার পরই রানা তাকে একটি র্যাপ গান শোনায়। তার গানটি শুনে হাবিব বুঝে ফেলেছিল তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। এরপর হাবিব মাহমুদের হাত ধরে সে মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে। এরপর আস্তে আস্তে হিট গান উপহার দিয়ে মানুষের মনে জায়গা করে নেয় রানা। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বর্তমানে রানাকে তেমন গানে দেখা যায় না। সামান্য সাপোর্টের অভাবে এভাবেই হারিয়ে যায় অসংখ্য প্রতিভার আলো। এরপরে রয়েছে ভারতের জিগার ঠাকুর। যারা নাম শুনে চিনতে পারছেন না তারা এই গানটা শুনুন। গানটি শোনার পর হয়তো আপনারা চিনতে পেরেছেন।
আজ থেকে কিছু বছর আগে তার এই গানটি ব্যাপক ভাইরাল হয়েছিল আর এটা নিয়ে অনেক টিকটক ভিডিও তৈরি করা হয়েছে। एंट्री मारा मामा तो घायल हो जाएंगे। ছোটবেলা থেকেই জিগার ঠাকুরের বাবার ইচ্ছে ছিল সে একজন শিল্পী হবে, কিন্তু নানা কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। এই ছোট ছেলেটির মধ্যে রয়েছে উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সামনে সে অনেক ভালো করবে এবং নিজেকে বড় শিল্পী হিসেবে গড়ে তুলবে। तुम है तो आजा मैं जंगल का राजा। এরপরে রয়েছে সৌরভ ইসলাম। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে। 2018-19 সালের দিকে তার এই গানগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। কোন ক্লাস 9 পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ বিশেষ করে বাপে আমায় করাইছে বিয়া এই গানটি ব্যাপক ভাইরাল হয়েছে। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বহুত তো নয় যেন সিসি ক্যামেরা। এছাড়াও তার বেশ কয়েকটি গান সে সময় অনেক ভাইরাল হয়েছিল। তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি। বলা হয় প্রতিটি সফল মানুষের পেছনে একটি নীরব হাত থাকে। সৌরভের ক্ষেত্রেও সেই হাতটি ছিল তার বড় ভাইয়ের, তবে বর্তমানে তাকে আর তেমন গানে দেখা যায় না। যে তোমায় বুঝে করবে আপন, তোমায় বুঝে করবে আপন, তারে ছেড়ে যেও যে না বুঝে। তবে চলুন তার কিছু গানের অংশ দেখে নেওয়া যাক। আর ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাতে, যখন ক্লাস 9 পড়ি। এরপরে রয়েছে শিল্পী সুমাইয়া। সোশ্যাল মিডিয়াতে তার গানগুলো একবার না একবার শুনেছেন। পুরসে পুর কই বুক তুই কোরারে তোর সুখ। একসময় সে পথে পথে ভিক্ষা করত। হঠাৎ তার দেখা হয় ইউটিউবার আজিম ব্লগসের সাথে। এরপর তার খালি গলায় গান সে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। এরপরে সে গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে গগন সাকিব তাকে স্টুডিওতে নিয়ে আসে মিথ্যায় অপবাদে পিয়া করলো রে অপমান। এবং একাধিক গান রেকর্ড করে অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। তার এই গানগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক পছন্দ করে মানুষ। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা তার অবস্থান সম্পর্কে জানেন। ও ভাই সব কিতা খবর বালা শুনি আপনি। বন্ধুরা, এরপরে রয়েছে কিশোর মণ্ডল। আপনারা হয়তো তার এই গানগুলো ইনস্টাগ্রাম কিংবা টিকটকে শুনেছেন। তার কণ্ঠ মিষ্টি হওয়ার কারণে শ্রোতাদের দৃষ্টি কাড়ে। আমরা তাকে রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার যাত্রা মোটেও সহজ ছিল না। 2020 সালে সে সুপার সিঙ্গার জুনিয়রে অংশগ্রহণ করে, তবে সেখানে সে সুযোগ পায়নি। এরপর সে তার বড় ভাইয়ের সঙ্গে গান করে সেই গানগুলো ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে। এরপর সেই গানগুলো মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। এরপরে তার জনপ্রিয়তার দরজা খুলে যায়। বর্তমানে সে ইন্ডিয়ান আইডল থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে গান গেয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা হচ্ছে বাঙালি। এরপরে রয়েছে বাংলাদেশের গায়ক জাহিদ। ইউটিউবের কল্যাণে রাতারাতি ভাইরাল হয়েছে এই শিশু শিল্পী। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে হঠাৎ করে তার সঙ্গে জাহিদের দেখা হয়। সুযোগ পেয়ে সে ইউটিউবারকে একটি গান শোনাতে চায়। এরপরে জাহিদ এই গানটি গেয়ে শোনায়। এটি কক্সবাজার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। আর পাশে থাকা একজন মোবাইলে ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। এরপরে গানটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জাহিদ আসলে কক্সবাজারে যারা বেড়াতে যেত সেই সকল ট্যুরিস্টকে ধরে ধরে গান শোনাতো। তবে তার এই গানটি ভাইরাল হওয়ার পর তার জীবন পাল্টে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তে শুরু করে। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করে।
তো বন্ধুরা, এগুলোই ছিল রাতারাতি ভাইরাল হওয়া কিছু শিশু শিল্পী। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।